হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার ভলিউম 1-এর সেট নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে কোশ্চেনগুলো আছে জীবনবিজ্ঞানের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। সেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে এবং তোমাদের যে কোশ্চেনগুলো প্রবলেম হবে যে কোনো সাবজেক্টে আমাকে মেসেজ করবে, আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আমরা আসি প্রশ্নবিদ্যার কোশ্চেন নিয়ে। প্রশ্নবিদ্যার 4 নম্বর সেটের বিভাগ কয়ের দেখো বলেছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো 1 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে প্রদত্ত কোনটি ট্রাফিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। প্রদত্ত কোনটি ট্রাফিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এটা অ্যান্সার হবে অপশান ক, যে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন দেখো, যে প্রদত্ত বাক্যগুলির পর ও সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো 2-2 মানে 1.2 এর সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান খ, বক্তব্য 1 ও বক্তব্য 2 মিথ্যা। বক্তব্য 1 সত্য আর বক্তব্য 2টা মিথ্যা হবে। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন বলেছে, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি কী? দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হচ্ছে হাইপোথ্যালামাস। অপশান গ সঠিক অ্যান্সার হবে, কী বলতো? অপশান গ, হাইপোথ্যালামাস। 4 নম্বর কোশ্চেন বলেছে, যে মানব দৃষ্টির যে ত্রুটির জন্য প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয় তা হলো। মানব দৃষ্টির যে ত্রুটির জন্য প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয় সেটা হচ্ছে অপশান ঘ, হাইপারমেট্রোপিয়া। সেটা হচ্ছে কী বলতো? হাইপারমেট্রোপিয়া। নেক্সট 5 নম্বর, যে প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। অ্যান্সার হবে অপশান খ, অ্যাডাক্টর পেশি ও ল্যাটিসিমাস ডরসি। এই জোটটি সঠিক নয়। 6 নম্বর, যে তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়েরকে আলাদা হতে দেখলে। দশাটি কী হয়? সঠিক অ্যান্সার হবে অপশান গ, অ্যানাফেজ দশা। ঠিক আছে। নেক্সট 7 নম্বর বলছে কোষচক্রের দশাগুলির পর্যায় হলো। কোষচক্রের দশাগুলির পর্যায় হবে এরকম। অ্যান্সার অপশান কটায় G1S G2M। লাস্ট 8 নম্বর, যে ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হচ্ছে টেলোমিয়ার। এই হচ্ছে আমার বিভাগ কয়ের সমস্ত সঠিক অ্যান্সার, সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার। এবার আসবো আমরা বিভাগ ক্ষয়ে। আর বিভাগ ক্ষয় অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো বিভাগ কয়ে আসি। বিভাগ কয়ে 2 দাগ কী বলেছে, যে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টা প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দিতে বলেছে। ঠিক আছে। তো প্রথমে আমরা শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করব। শূন্যস্থানের প্রথম কোশ্চেন দেখো বলেছে, টমেটোর রসে ড্যাশ হরমোন অধিক পাওয়া যায়। টমেটোর রসে যে হরমোনটা অধিক পরিমাণে পাওয়া যায় সেটা কি? সেটা হবে সাইটোকাইনিন হরমোন। কী বলতো? সাইটোকাইনিন হরমোন। টমেটোর রসে সবথেকে বেশি যে হরমোনটি পাওয়া যায় সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন। 2 নম্বর কোশ্চেন বলছে, ক্রিকেট খেলায় আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন, এক্ষেত্রে তার হাতের সঞ্চালনটা ড্যাশ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এটা হবে অ্যাবডাকশন। ঠিক আছে। এটা ওয়াই জফলা আকার ব, ডেবন্ড আকার ক, তালবস্য দন্তন্য, অ্যাবডাকশন। ঠিক আছে। নেক্সট 3 নম্বর, যে দুটি ড্যাশ ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। অ্যান্সার হবে নন সিস্টার। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। এবার আসি আমরা সত্য মিথ্যা নিয়ে। সত্য মিথ্যার প্রথমটা দেখো, যে কবিতা মুখস্থ বলা এক ধরনের সহজাত প্রতিবর্তক ক্রিয়া। এটা কী হবে? মিথ্যা হবে। কবিতা মুখস্থ করা একটা সহজাত প্রতিবর্তক ক্রিয়া নয়। 5 নম্বর, মানুষের জনন কোষে অবস্থিত অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি। এটাও মিথ্যা হবে, কারণ সঠিক অ্যান্সার হবে 22টি। ঠিক আছে। তারপরে 6 নম্বর, যে অ্যাসিটাল কোলিন একটি নিউরো ট্রান্সমিটার উদাহরণ। অ্যাসিটাল কোলিন একটি নিউরো ট্রান্সমিটার উদাহরণ। এটা কী হবে? সত্য হবে। এবার আসি আমরা এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। 4 নম্বর হচ্ছে মেনিনজেস।
মেনিনজাস কী হবে? গ, কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ। 8 নম্বর হচ্ছে কী বলতো? ডিএনএ অণুর ঘনকুণ্ডলী, সেটা হবে ঘ, ক্রোমোজোম। আর অ্যাডেনিন, সেটা হচ্ছে খ, ডিএনএ ও আরএনএ উভয় অণুতে উপস্থিত N2 বেস, সেটা কি? অ্যাডেনিন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো লাস্ট যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে, কোন হরমোন বিদীর্ণ ডিম্বথলিকে পিত্তগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃকোষীয় গ্রন্থিতে পরিণত করে এবং ওই গ্রন্থিকে প্রজেস্টেরন হরমোন প্রয়োজনীয় উদ্দীপনা জোগায়? সঠিক অ্যান্সার হবে LH, ঠিক আছে, যেটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, LH। নিচে সম্পর্কিত একটি শব্দজোট দেওয়া আছে। প্রথম জোটটি সম্পর্ক বোঝে, দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো সঠিক অ্যান্সারটা হবে কী বলো তো? মিওসিস। মাইটোসিস ভ্রূণমূল সমানুপাত মিওসিস অনুপাত রেণু মাতৃকোষ, ঠিক আছে। এবার তোমরা 3 দাগ অর্থাৎ বিভাগ গ এবং বিভাগ ঘ এর যদি অ্যান্সারগুলো নিতে চাও, এই যে কোশ্চেনগুলো আছে, এই বড় কোশ্চেনগুলো অ্যান্সার নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে সাথে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে 8145150357, ঠিক আছে, 57, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে এবং বলবে তোমার প্রশ্ন ভিত্তিতে কোন সেটের তোমার বিভাগ গ এবং বিভাগ গ এর কোশ্চেনগুলো অ্যান্সার দরকার, তুমি আমাকে বলবে, আমি তাকে তোমাদেরকে সেই PDF আকারে সেই অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।